মসজিদে ঢোকার সাথে, সাথে যদি আপনার মোবাইলটা সাইলেন্ট হয়ে যায় তো কেমন হয়? এরকম অনেকজনেই মসজিদে যাওয়ার সাথে, সাথে কিন্তু কল আসে। অনেকজনের কলার টোন কিন্তু ভালো না, গান-বাজনা থাকে। হুট করে নামাজ অবস্থায় যদি আপনার কলটা বেজে ওঠে তাহলে কিন্তু সমস্যা। এরকম একটা সফটওয়্যার নিয়ে আমি এখন কথা বলবো আর দেখাবো যে অপশনটা কিভাবে চালু করতে হয়, ওই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, প্রথমত আমরা চলে যাব প্লে স্টোরে। যাওয়ার পরে এখানে লিখব ফেয়ার টাইম, কেবলা অ্যান্ড নামাজ। তারপরে এটা ইনস্টল করে নেব। তারপর ওপেনে দেব। ওপেনে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো এখানে বাংলা। বাংলা দেওয়ার পর ওপেন হচ্ছে, তারপর এখানে লোকেশন পেতে আমরা লোকেশন পেতে ক্লিক করে তারপরে ঠিক আছেতে ক্লিক করব। তারপরে ইউজিং অ্যাপ দিব। দেওয়ার পর এখানে অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পর আমাদের লোকেশনটা চলে আসছে, সম্পূর্ণ হয়েছে দেব। দেওয়ার পর আবার অ্যালাউ দেব। এরপর পুনরায় শো করবে না, এটাতে দিব। এটাতে দেওয়ার পর আমরা ক্রসে দিব। এখানে দেখেন আপনার সাইলেন্ট একটা অপশন আছে, এই সাইলেন্ট অপশনে ক্লিক করবেন। আপনি কোন ওয়াক্ত সাইলেন্ট করে রাখতে চান ওই ওয়াক্তটা সিলেক্ট করে দেন। ধরুন আমি ফজর নামাজ সিলেক্ট করতেছি, ফজর ক্লিক করার পরে এখানে আপনার কাছে আবার অ্যালাউ চাবে, আপনি এখানে অ্যালাউ দিয়ে দিবেন। আমি এখানে ফেয়ার টাইমের অ্যালাউটা দিয়ে দিচ্ছি, অ্যালাউ দেওয়ার পর আপনি ব্যাকে দিবেন। দেওয়ার পর আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে লেখা আছে ফজর শুরু, তারপরে শেষ। তো আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত সাইলেন্ট করবেন ওই অপশনটা এখানে দেখিয়ে দিবেন।